আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকার দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপরে জানিয়ে দেব স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বাধা বিএনপি জামায়াত, মন্তব্য আফম বাহাউদ্দিন নাসিমের। এদিকে জনগণের সংকট আরও বাড়তে চলেছে বললেন মাহমুদুর রহমান মান্না। অন্যদিকে ৬ মামলায় মির্জা আব্বাসের জামিন। এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমার থেকে ছোড়া মর্টার সেলের আঘাতে বাংলাদেশি সহ নিহত ২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সরকার দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের সমগ্র অর্থনীতিকে ভয়াবহ এক নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে আওয়ামী ডামি সরকার। গণতন্ত্রহীনতা, সর্বগ্রাসী দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, মূল্যস্ফীতি, নিম্নমুখী বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চলতি হিসাবের ঘাটতি, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার নজিরবিহীন দরপতনে জনগণ আতঙ্কিত। বর্তমানে দেশের অর্থনীতির প্রতিটি প্রধান সূচকের অবস্থান এতটাই শোচনীয় যা দেশের সামষ্টিক অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার। অভ্যন্তরীণ ঋণ শোধ করতে ট্যাক্স, ভ্যাট, কর খাজনার পরিধি আওতা বাড়িয়ে জনগণের গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করার অবস্থায় নেওয়া হয়েছে। রিজভী বলেন, বর্তমানে দেশি বিদেশি ঋণের পরিমাণ বাংলাদেশের ২টি অর্থ বছরের বাজেটেরও বেশি। যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে আজ তার মাথায় প্রায় ১ লাখ টাকার বেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে শেখ হাসিনা। ঋণের টাকায় কানাডায় বেগমপাড়া, আমেরিকায় বিলাসবহুল গাড়ি বাড়ি, ব্যবসা, দুবাই সিঙ্গাপুরে বিনিয়োগ, মালয়েশিয়ায় সেকেন্ড হোম সহ বিভিন্ন মহাদেশে সম্পদের পাহাড় গড়া হয়েছে। সুইস ব্যাংকে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কার নতুন অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, সেটিও অনবগত নয় অনেকের কাছে। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭ জানুয়ারি একতরফা নির্বাচনকে আমেরিকা স্বাগত জানায়নি বা স্বীকৃতি দেয়নি। তারা বারবার পরিষ্কার করে বলেছেন ৭ই জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। তারা সরকার টু সরকার বা জনগণের সাথে কাজ করতে চায়। রাশিয়া বা চীনের সাথেও আমেরিকা কাজ করছে। বিএনপির এই নেতা বলেন, ডামি সরকার নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকলেও দেশের অধিকাংশ মানুষের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য দুটোই ডামি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। অপরদিকে মরার উপর খাড়ার গায়ের মতো জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের কারণে বিপর্যস্ত দেশের কৃষি ও শিল্প খাত। স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বড় বাধা বিএনপি জামায়াত, মন্তব্য করেছেন আফম বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে তারা সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, তারা বিএনপি জামায়াত সব সময় অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, এটাই তাদের মূল লক্ষ্য। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেরে আনন্দ উল্লাস করে। এই বিএনপি জামায়াত আর যাই হোক আইনের শাসনের পক্ষের শক্তি হতে পারে না। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য নাসিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বিএনপি জামায়াত তা চায় না। আমরা সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকি, তা এই অপশক্তি চায় না। ৭ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ বিএনপি জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। এখন তারা আবার কচ্ছপের মতো মাথা বের করে নানা সমস্যা সৃষ্টি করার জন্য নতুন কর্মসূচি দিচ্ছে। বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগ শক্তিশালী হলে কেউ দেশে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। শহর, পাড়া, মহল্লায় আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করতে হবে। দক্ষ, সৎ ও সাহসী নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগের ভিত্তিকে আরো শক্তিশালী করব। আমাদের শুধু নির্বাচনে জিতলেই হবে না, জেতার পর আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণে নির্বাচনে যে ইস্তেহার দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করা। যারা দেশের ক্ষতি করতে চাইবে আমরা দেশের মানুষের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব। জনগণের সংকট আরও বাড়তে চলেছে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না।
দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সবাই সরকারের কাছে টাকা পায়, কিন্তু সরকার কাউকেই টাকা দিতে পারে না। এর ফলে আগামীতে জনগণ নানান সংকটের সম্মুখীন হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদু সহ রাজবন্দির মুক্তির দাবিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, এই সরকার খুনি, ডাকাত ও লুটেরা। মানুষের রক্ত খেয়ে তারা নিজেদের বাঁচানোর ব্যবস্থা করছে। সব ধান্দাবাজ দিয়ে মন্ত্রী এমপি বানায়। কোনো জিনিসের দাম কমেনি, সবাই সরকারের কাছে টাকা পায়, কাউকে টাকা দিতে পারে না। তিনি আরো বলেন, বিদ্যুতের টাকা দিতে পারে না, আদানি সানেম টাকা পায়, টাকা দিতে পারে না। এই সরকার নিঃস্ব সরকারের মতো। নেট ঠিক মতো চলে না, কারণ যারা নেট সার্ভিস দেয় তাদের টাকা সরকার পুরোটা দিতে পারেনি। টাকা দিতে না পারলে দেশে ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে, এমন অবস্থাও চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মান্না বলেন, আরেকজন আছেন আওয়ামী লীগের ডানা ঝাপটায় কাকা করে। তিনি বলেছেন, আমরা চীনকে অনুরোধ করেছি মিয়ানমারের ব্যাপারে সামাল দিতে, তার মানে বাংলাদেশ নিজেকে রক্ষা করতে পারে না। প্রধানমন্ত্রী প্রসঙ্গে মান্না বলেন, গত নির্বাচনের সময় এই প্রধানমন্ত্রী সংলাপ ডেকেছিলেন। মির্জা ফখরুল বলেছিলেন, সবার নামে মামলা, আমরা কিভাবে নির্বাচন করব? প্রধানমন্ত্রী বললেন, কতজন? মির্জা ফখরুল এত বড় লিস্ট নিয়ে গেলেন। প্রধানমন্ত্রী বললেন, আমি কালকের মধ্যে ব্যবস্থা নিচ্ছি। এত বছর হয়ে গেল, কোনো ব্যবস্থা হয়নি। উল্টো নেতা কর্মীদের নামে নতুন নতুন গায়েবী মামলা দেওয়া হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা অসহনীয় জীবন কাটাচ্ছেন উল্লেখ করে মান্না বলেন, গত 1.5 মাসের মধ্যে একটা দলের 20 থেকে 30 হাজার নেতাকর্মী জেলে নেওয়া হয়েছে। বিএনপি এত বড় নির্যাতন অত্যাচারের মধ্যেও তারা দাঁড়িয়ে আছে। তাদের নেতাকর্মীরা ধানের খেতে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন। 6 মামলায় মির্জা আব্বাসের জামিন। নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও রমনা থানার পৃথক 6 মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পল্টন থানার 5টা মামলার 4টি ও রমনা থানার 4টা মামলার 2টিতে জামিন দেওয়া হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালতে আদেশ দেন। এর আগে একই আদালতে মির্জা আব্বাসের জামিন শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা, মহিউদ্দিন চৌধুরী সহ বেশ কয়েকজন আইনজীবী। গত 1 ফেব্রুয়ারি কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। ওই দিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার 5 মামলা এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালত রমনা মডেল থানার 4 মামলায় তাকে গ্রেপ্তার দেখান। মিয়ানমার থেকে ছোড়া মর্টার সেলের আঘাতে বাংলাদেশি সহ নিহত 2। বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম জলপাইতলি সীমান্তে মিয়ানমারের মর্টার সেলে বাংলাদেশি এক নারী ও এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুর 2টার দিকে ঘটনা ঘটে। নিহত নারীর নাম আসমা খাতুন। তিনি স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী বলে জানা গেছে। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ঢেকিবুনিয়া এলাকায় ব্যাপক গোলাগুলি ও বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পালংখালীর স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, পালংখালী সীমান্ত এলাকায় বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন। তবে সকালের পর নতুন করে গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে। সোমবার সকালে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরু সীমান্তে 2 থেকে 3টি গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম।